এটা আমাদের লোকোমোটিভ সিট 40 বর্ষাকালে যে নদীতে বেশ ভালোই জল আছে। এটা আমরা বাড়ির থেকে নিয়ে এসেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আজকে আরও একটি নতুন জার্নি ভিডিওতে আমি বেরিয়ে পড়েছি। আজকে গন্তব্য পুরী। এর আগের পর্বে আমি যে পুরীর ব্লগটা দিয়েছিলাম সেইবারে আমি অত ভালো করে কভার করতে পারিনি। এইবারে চেষ্টা করব ভালো করে কভার করা। আমাদের জার্নি হাওড়া থেকে না, আমরা শালিমার যাব। শালিমার থেকে আমাদের 9:15 ধৌলি এক্সপ্রেস আছে, সেই ধরে আমরা আজকে আমাদের পুরী গন্তব্যর যাত্রা শুরু করব। আমরা এখন শালিমার স্টেশন পৌঁছে গেছি, আর আমাদের পিছনেই দেখো দাঁড়িয়ে আছে ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। এটা সকাল 9:15 শালিমার থেকে ছাড়বে। আমাদের কোচ পড়েছে সিভান, আর এটা প্যান্টিকার। আমি আপনাদেরকে ইন্টিরিয়ারগুলো এই ট্রেনে চট করে দেখিয়ে দেবো। সেকেন্ড সিটিং আপনার ইন্টিরিয়ারটা দেখাই একবার। তো এখানে একটা ডাস্টবিন আছে, একটা বেসিন আছে, একটা আয়না আছে যেটা ক্লিয়ারলি মানে পরিষ্কার। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট 3x3 সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে লাগেজ রাখার জায়গা। এইটা আমাদের ট্রেন। আমাদের ট্রেনের লোকোমোটিভ আসছে সাঁতরাগাছি সেটের র্যাপ4 22741। এটা আমাদের লোকোমোটিভ, দেখে নাও সিভান। তো আপনার ইন্টিরিয়ারটা দেখায়। এইখানে ডাস্টবিন থাকার কথা, ডাস্টবিনটা নেই। আর এখানে দুটো বাথরুম আছে। আর এইখান দিয়ে আমরা ট্রেনের ভেতরে ঢুকতে পারবো না, স্লাইডিং ডোর আছে। এখানে 3x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট আর ব্যাগ রাখার জায়গা আছে। সিট 40, 41, 42 ইকোনমি কোচ এই ট্রেনের। এটা ইন্টিরিয়ার আপনাদেরকে দেখাতে, বেসিন আছে, আয়না আছে, আর দুটো করে বাথরুম আছে। এটা থার্ড এসি ইকোনমি ইন্টিরিয়ার। আর এখানে 3x2, মানে এখানে 6 জন আর ওইদিকে 2 জন বসতে পারবে। প্রত্যেকটা ট্রেনে দুধারে প্রত্যেকটা এন্ডে দুটো করে বাথরুম, মানে টোটাল 4টে করে বাথরুম আছে। আমার ট্রেন ছেড়ে বেরোচ্ছে শালিমা স্টেশন একদম রাইট টাইমে 9:15 সময়। এরপরে স্টপ সাঁতরাগাছি। ট্রেন পৌঁছাবে 9:31। আমরা ডিটেলসগুলো বলি। এই ট্রেনটা প্রত্যেক দিন সকাল 9:15 শালিমার থেকে ছেড়ে সন্ধ্যে 6:15 পুরী পৌঁছায়। এবার এর মাঝখানে 15টা হল্ট এবং 105টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। প্রথম হল্ট সাঁতরাগাছি, খড়গপুর, বেলদা, দাঁতন, জলেশ্বর, বাস্তা, বালেশ্বর, সৌরভ, ভদ্রক, যশপুর, কিয়াঞ্জল রোড, ধানমন্ডল, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড, শান্তিপুর দিয়ে লাস্টে পুরী। কম্পিটিশন বললে প্রথমে হচ্ছে ইঞ্জিন DSLR-D, দুটো জেনারেল D10, D10 থেকে D1 দিয়ে প্যান্টিকার যে C3 থেকে C1, M2 দুটো জেনারেল দিয়ে পাওয়ার। ভাড়া সম্ভবে বললে সেকেন্ড সিটিংয়ে ভাড়া 190 টাকা, এসি চেয়ার কারের ভাড়া 685 টাকা। ওই পাশ ধরে যে লাইনটা আছে ওটা হাওড়া খড়গপুর মেন লাইন। সাঁতরাগাছি স্টেশনে। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিটে, একদম রাইট টাইমে পৌঁছে গেছে সাঁতরাগাছি স্টেশনে। আর সাঁতরাগাছিকে জাংশন বলা হয় কারণ এখান থেকে ভাগ হয়েছে হাওড়া যাবার লাইন, শালিমার যাবার লাইন এবং আমতা যাবার লাইন। লাইন থেকে এসে আমরা হাওড়া খড়গপুর মেন লাইন হয়ে খড়গপুর পৌঁছাবো সকাল 11টায়। ট্রেন ছাড়লে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদম রাইট টাইমে সাঁতরাগাছি থেকে ছেড়ে বেরোচ্ছে ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। এরপরের হল্ট খড়গপুর। প্যান্টিকার, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিংয়ের সুবিধা সবকটাই আছে। আপনাদের সুবিধা মতো আপনারা খাবার অর্ডার করতে পারেন এবং বাড়ি থেকে চাইলে খাবার নিয়ে আসতে পারেন। এখানে একটা আয়না আছে বড়, সেটা মোটামুটি পরিষ্কার। একটা বেসিন আছে, জল পড়ছে। আর এই জায়গাটা হচ্ছে কোমরটা, ল্যাট্রিনটা আছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। আর এখানে হ্যান্ড শাওয়ার আছে, ফ্লাশ। আর এখানে ধরে করার জায়গা, মানে ধরে। আর এখানে
আমরা যাচ্ছি খড়গপুর স্টেশন। ট্রেন এসে পৌঁছেছে খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন। এখানে পৌঁছানোর কথা ছিল এগারোটার সময়, আর ট্রেন আমাদের আধ ঘন্টার মতো লেট আছে। আর খড়গপুর সম্বন্ধে যদি বলি, খড়গপুর হচ্ছে ওয়ার্ল্ডের 4th লংগেস্ট রেলওয়ে স্টেশন। এখানকার প্ল্যাটফর্ম হচ্ছে ওয়ার্ল্ডের 4th লংগেস্ট, এবং এটা সাউথ ইস্টার্ন রেলওয়ে খুব গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে ভাগ হয়ে যায় হাওড়া চেন্নাই মেন লাইন, হাওড়া নাগপুর মেন লাইন, হাওড়া মেদিনীপুর লাইন, আর নিচের দিকে যদি যাওয়া যায় তাহলে আমরা হাওড়া লাইন আর সাজমায়ের লাইন যাই। স্টেশনেই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল, এই যে খড়গপুরে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এই IIT-তে পড়তেন, এবং MS ধোনি এখানকার টিকিট চেকার ছিলেন। আর আমার ট্রেনে এখানে হল্ট 5 মিনিট, তো ট্রেন ছাড়ুক আপনার সাথে কথা হচ্ছে। আমার ট্রেন ছেড়ে বেরোচ্ছে খড়গপুর স্টেশন, পরের স্টপ হচ্ছে বেলদা। ওই ডান দিকে যে লাইনটা ঘুরে গেছে ওটা হচ্ছে খড়গপুর মেদিনীপুর লাইন। লাইনটা ঘুরে গেছে তা হচ্ছে খড়গপুর টাটানগর লাইন, আর আমরা বাদ দিয়ে হাওড়া চেন্নাই মেন লাইন দিয়ে যাচ্ছি। এসে পৌঁছেছে বেলদা। 30 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বেলদা, আর এখানে আমাদের হল্ট আছে 2 মিনিট। খড়গপুর থেকে বেলদার মধ্যেই আমাদের ট্রেনটা 130 কিলোমিটার তার ম্যাক্সিমাম স্পিডটা তুলেছে। এর মাঝখানে এতক্ষণ ম্যাক্সিমাম স্পিডটা তোলেনি, তো ট্রেন ছাড়ুক তারপর আপনার সাথে কথা হচ্ছে। বেশ গরম আছে এখন, এই যে রোদ্দুরটাও বেশ ভালো আছে, তাও এইরকম টেম্পারেচারটা থাকলে ভালো, বেশি বৃষ্টি থাকলে অনেক সময় অতটা ভালো লাগে না। একটা মজার ব্যাপার হচ্ছে এই ট্রেনটা এখনও হচ্ছে টিকিট অ্যাভেলেবেল আছে সেকেন্ড সিটিংয়ে। হল্ট হচ্ছে দাঁতন। একমাত্র সুপারফাস্ট ট্রেন যেটা আপনি সব থেকে সস্তায় পুরী পৌঁছে যেতে পারবেন। আর আমাদের ট্রেন এখন বেলদা ছেড়ে বেরোচ্ছে। প্যান্ট্রি কার আছে এখানে, প্যান্ট্রি কারের স্টাফ এখানে অনেক জায়গা থেকে খাবারের অর্ডার নিয়ে যাচ্ছে, যে দুপুরবেলা তারা খাবার নেবে নিতে। আর আমরা এখানে খাবার নিই, আমরা বাড়ির থেকে খাবার নিয়ে এসেছি। এই বলে এখানে ট্রেনের মধ্যে অনেক খাবার দাবার আসছে প্যান্ট্রি থেকে পরপর। তো এখানে যেহেতু লম্বা জার্নি তাই সকালে তো বেশ পেট পুজো হচ্ছে। এখানে বাইরের সিনারিটা খুব সুন্দর। এর মধ্যে অনেক দিন হচ্ছে বড় ভিডিও দিতে পারিনি, কিন্তু আমি প্রত্যেক দিন শর্টস ভিডিও দিতাম। আপনারা আমার ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে পারেন, আর ইনস্টাগ্রাম পেজ আর ইউটিউব শর্ট যারা ফলো করে দিয়েছেন তারা প্রত্যেক দিনই কিছু না কিছু কন্টেন্ট পেয়েছেন। আর বড় ভিডিও এরপর থেকে আসবে মাঝে মাঝে, বড় ভিডিওটা বেশি দেওয়া হয় না চাপের জন্য, তো আমি চেষ্টা করবো আরও বড় ভিডিও দেওয়ার। শর্টসে আপনারা অনেক রেসপন্স দেন। আপনারা যদি কেউ ছবি তুলতে পছন্দ করেন, ভালো ছবি তোলেন, তাহলে আমাদের অবশ্যই ইনস্টাগ্রামে ট্যাগ করবেন এবং হ্যাশট্যাগ দিয়ে কলাপ পাঠাতে পারেন, আমি কলাপ অ্যাকসেপ্ট করব। আমাদের ট্রেন এসে পৌঁছেছে দাঁতন। আমাদের ট্রেন এখনও সেই আধ ঘন্টার মতোই লেট আছে। আমাদের ট্রেন দাঁতন ছেড়ে বেরোচ্ছে। এর পরের স্টপেজ জলেশ্বর, আর লক্ষ্যনাথ রোডে আমাদের উড়িষ্যায় প্রবেশ করবো আমরা। প্রথম স্টেশন হচ্ছে উড়িষ্যার লক্ষ্যনাথ রোড। ট্রেন এখন প্রায় ফাঁকাই আছে, খুব একটা বেশি ভিড় নেই ট্রেনের মধ্যে। আর এই ট্রেনে কিন্তু কারেন্ট রিজার্ভেশনের ফেসিলিটিও আছে। 180 কিলোমিটার পথ অতিক্রম করে আমার ট্রেন এসে পৌঁছেছে জলেশ্বর। আর জলেশ্বর সম্বন্ধে যদি আমরা বলি তাহলে জলেশ্বর হচ্ছে বালেশ্বর ডিস্ট্রিক্টে একটা পৌরসভা অঞ্চল। আর এখানে বিখ্যাত হচ্ছে চাঁদেশ্বর মন্দির, লোকনাথ ফোর্ট, লোকনাথ প্যালেস, এরকম কিছু জায়গা এখানকার বিখ্যাত। আর এখানে 2 মিনিটের হল্ট আছে। তারা জলেশ্বর পৌঁছানোর কথা ছিল, এখন প্রায় 1টা বাজে এবং 12:57। এখন আমাদের ট্রেন জলেশ্বর পৌঁছেছে। জলেশ্বর থেকে ছাড়ো আপনার সাথে কথা হচ্ছে। জানি আমাদের ট্রেন জলেশ্বর ছেড়ে বেরোচ্ছে। এরপরে আমাদের হল্ট হচ্ছে বাস্তা। দেখা হচ্ছে আপনাদের সাথে বাস্তাতে। বাস্তার সম্বন্ধে আমি ট্রেনের ভেতর থেকে বলে দেবো, এরপরে ডাইরেক্ট বালেশ্বরে কথা হবে। এটা আমরা বাড়ির থেকে নিয়ে এসেছি, আর ইতিমধ্যে আমাদের ট্রেন বাস্তা পৌঁছে গেছে।
পৌঁছেছে বালেশ্বর 228 কিলোমিটার পথ অতিক্রম করে। আর বালেশ্বর উড়িষ্যা ডিস্ট্রিক্টের একটা খুব গুরুত্বপূর্ণ স্টেশন। এখানে হচ্ছে তার সমুদ্র সৈকত এবং কিছু মন্দিরের জন্য এই বালেশ্বর খুব বিখ্যাত। এখানে আমাদের 4 মিনিটের স্টপেজ আছে। ট্রেন ছাড়লে আপনার সাথে কথা হচ্ছে। এসে পৌঁছানোর কথা ছিল 12টা 58, তো ট্রেন এসে পৌঁছে 1টা 37-এ। অনেকটাই লেট আছে ট্রেন। আর ট্রেন আমাদের এসে পৌঁছেছে 2 নম্বর প্ল্যাটফর্ম। একটা আপনাদের দেখিয়ে দিই। ট্রেন আমাদের বালেশ্বর স্টেশন ছেড়ে বেরোচ্ছে। এরপরে স্টপেজ হচ্ছে সরু। পথ অতিক্রম করে তারা অনেকটা লেট পিক আপ করে মাত্র 4 মিনিটে যে আমাদের ট্রেন এসে পৌঁছেছে ভদ্রক রেলওয়ে স্টেশন। আর এই ভদ্রকের সম্বন্ধে যদি আমরা বলি, স্টেশন কোড দিয়েছি, এখানে 5টা প্ল্যাটফর্ম আছে। আর এখানে অনেক টুরিস্ট পয়েন্ট যেমন ভদ্রকালী মন্দির এবং ভিতরকণিকা ন্যাশনাল পার্ক যাওয়া যায় ভদ্রক স্টেশন থেকে। আর এখানে আমাদের হল্ট হচ্ছে 2 মিনিটে। এরপর স্টেশন হল্ট হচ্ছে যশপুর কিয়ঞ্জার রোড। ট্রেন ছাড়াও তোমাদের সাথে কথা হচ্ছে। ঢোকার পরে ভালোই গতিতে যাচ্ছে। অনেকটা লেট মেকআপ তো করলোই, কিন্তু ট্রেনটা বেশ ভালো গতিতে যাচ্ছে। এটা খড়গপুর লাইনে এতটা যায়নি। আমাদের ন্যাশনাল পারমিশনাল স্পিড এরিয়া হচ্ছে আন্দুল থেকে খুর্দা রোড জংশন পর্যন্ত। তারপর হচ্ছে পুরীর লাইনে 110 অব্দি ম্যাক্সিমাম লাইনে ক্যাপাসিটি আছে। তো এরপরে যশপুরে গিয়ে ওদের সাথে কথা হচ্ছে। বেরোচ্ছে ভদ্রক স্টেশন। যশপুর কিয়ঞ্জার রোড। আমার ট্রেন এসে পৌঁছেছে যশপুর কিয়ঞ্জার রোডে। আর এখানে পৌঁছানোর কথা ছিল 2টা 43-এ, আর ছেড়ে যাওয়ার কথা ছিল 2টা 45-এ। আর এখানে পৌঁছেছে 2টো 3টে 22-এ, ছেড়ে দিয়েছে এখন। তো এরপরের স্টেশন হচ্ছে ধানমন্ডল। চলো আপনাদের এই যশপুরটা দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর দেখতে লাগে। এই উড়িষ্যা যাওয়ার রাস্তায় জায়গাগুলো খুব সুন্দর দেখতে লাগে দৃশ্যগুলো। ট্রেন লাইনটা আসছে, ওটা সম্বলপুর হয়ে যশপুর কিয়ঞ্জার রোড অব্দি যাওয়ার লাইন। এই যে ওই যে ট্রেন লাইনটা যাচ্ছে, ব্রাহ্মণী নদী পার করছি। এটা ব্রাহ্মণী নদী।
সবুজে সবুজ ভরা। এটা আমরা রাতের ট্রেনে গেলে হয়তো দেখতে পেতাম, কিন্তু রাতের ট্রেন জার্নি হয়তো ভালো অনেকটাই লাগে। আমার দিনের বেলা প্রেফার করি, কারণ আমার এই জায়গার এই সৌন্দর্যটা দেখতে খুব ভালো লাগে। 22896 ডাউন পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনে এসে পৌঁছে ধানমন্ডল স্টেশন। এখানে হল 2 মিনিটে ট্রেন ছাড়াও, তারপর আমরা কথা বলছি। এইটা ধানমন্ডল স্টেশন, আপনাদের একবার দেখিয়ে দিই ভিতর থেকে। এটা খুব সুন্দর। দেখুন এই স্টেশনটা যেখানে স্থাপিত, ওখানে বড় পাহাড় আছে। আমরা একবার দেখিয়ে দিই। মতোই লেট চলছে, প্রায় 40 মিনিট লেট আছে। ইক্সিগোতে দেখাচ্ছে পুরীতে ট্রেন টাইমে ঢুকে যাবে। আমি দেখলাম সাক্ষীগোপাল থেকে পুরী অবধি প্রচুর এক্সট্রা টাইম দেওয়া আছে। দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। ধানমন্ডল ছাড়ার পর আমাদের পরের স্টপ হয়েছে কটক। কলকাতা মেট্রো রেক যাচ্ছে, উড়িষ্যাতে দাঁড়িয়ে আছে। পাশে বাস্কোটাগামা শালিবান অমরাবতী এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে। অবশ্যই আমরা 406 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি কটক স্টেশনে। আর এখানে হয়তো হচ্ছে 2 মিনিটে। আমরা 1 ঘন্টা 8 মিনিট দেরিতে পৌঁছেছি কটক স্টেশন। 3:40 পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা গেস করে না কটায় আমরা পৌঁছেছি। আর কটক সম্বন্ধে বললে কটক একটি ইম্পর্টেন্ট স্টেশন উড়িষ্যা হাওড়া চেন্নাই মেন লাইন। আর এখানে ঘুরে আবার স্পট হচ্ছে বারবতী ফোর্ট, উড়িষ্যা স্টেট ম্যারিটাইম মিউজিয়াম। আর এখানকার বিখ্যাত খাবার হচ্ছে দই বা আলুর দম। বিভিন্ন খাবার যেগুলো আমরা অনেক খেয়েছি সেগুলো এখানে পাওয়া যায়, যেরকম ছানা পোড়া সেরকম এখানেই সৃষ্টি। ট্রেন ছাড়াও আপনার সাথে কথা বলছি। ট্রেন কটক ছেড়ে বেরোচ্ছি। এরপরে হল ভুবনেশ্বর। অনেকটাই কাজ বাকি। এই যে আপনারা এরকম দেখছেন, এটা আগে পরে আর থাকবে না। খুব সুন্দর একটি স্টেশন তৈরি হতে চলেছে এই কটক। তারা সরস্বতী ভালো গতিবেগ নিয়ে নিয়েছে। বলেছিলাম যে ট্রেন লেট থাকা টাইমে ঢুকবে, সেইটা হবে না। ট্রেন 8 ঘন্টা থেকে 1 ঘন্টা 8 মিনিট লেটে যায়। পরে হল ভুবনেশ্বর। ভুবনেশ্বরে এসে আমাদের সাথে দেখা হচ্ছে আপনার। আরেকটা পার্ট ভুবনেশ্বরে এসে পৌঁছেছে। ভুবনেশ্বর সম্বন্ধে যদি বলি, ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার রাজধানী শহর। আর এখানে পৌঁছানোর কথা ছিল বিকেলবেলা 4টে কততে। ভুবনেশ্বর সম্বন্ধে যদি বলি, ভুবনেশ্বর হচ্ছে উড়িষ্যার রাজধানী শহর। আর আমরা 434 কিলোমিটার পথ অতিক্রম করে ভুবনেশ্বর স্টেশনে এসে পৌঁছেছি। আর 63 কিলোমিটার পরেই আমরা পুরী পৌঁছে যাব। আর এখানে ঘোরার জায়গা তো আপনারা সবাই জানেন, যেরকম ধবলগিরি, উদয়গিরি এগুলো আছে। আর লিঙ্গরাজ মন্দির এরকম ইত্যাদি যেগুলো পুরীর থেকে নিয়ে যায়, সেগুলো এই ভুবনেশ্বরেই স্থাপিত আছে। তো ট্রেনে উঠি, ট্রেন ছাড়লে আপনার সাথে কথা হচ্ছে। ভুবনেশ্বর ছেড়ে বেরোচ্ছে। এরপরে স্টেশন হচ্ছে খুর্দা রোড, খুর্দা রোড জাংশন। চারটে খুঁজতে ট্রেন এসে পৌঁছিল 5টা 43-এ। আর এরপরে খুর্দা রোড। ট্রেন 1 ঘন্টা 13 মিনিট মতো লেটে যাচ্ছে। সেকেন্ড সিটিংয়ে ভাড়া কম, কিন্তু এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ে যাওয়াটা
আপনার সাথে কথা বলছি। জাংশন ঢুকছে 53 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছি খুর্দা রোড স্টেশনে। আর ওই পারে যে ট্রেনটা আছে ওটা হচ্ছে এমজিআর চেন্নাই সেন্ট্রাল অব্দি যাওয়ার নিউ জলপাইগুড়ি থেকে সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটা আমরা ধানমন্ডলে ওভারটেক করেছিল, কিন্তু এখন এটা খুর্দা রোডে দাঁড় করে দিয়েছে। এখানে আমাদের 5 মিনিটের হল্ট আছে। আর ট্রেনটা এখানে এসে পৌঁছাবার কথা ছিল 4:45-এ, কিন্তু ট্রেন এখন পৌঁছেছে 6:13-এ। সম্পর্কে যদি বলি এটা ইস্ট কোস্ট ডিভিশনে একটি খুব গুরুত্বপূর্ণ স্টেশন। এখান থেকে ভাগ হয়ে যাবে হাওড়া চেন্নাই মেন লাইন, আর আমরা কড লাইন ধরে চলে যাবো পুরীর পথে। ট্রেন ছাড়ুক আপনাদেরকে ওই ট্রেন লাইনটা দেখাবো। ওই পাশ দিয়ে যে পুরী আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস। 10 মিনিট দাঁড়ানোর পর খুর্দা রোড থেকে আমরা ট্রেন ছেড়ে বেরোচ্ছি। এরপরে সাক্ষী ওপালে দাঁড়াবে। WAG12 পাশ থেকে আছে প্রশান্তি এক্সপ্রেস। হাওড়া চেন্নাই মেন লাইন, আমরা কড লাইন ধরে পুরীর দিকে ঘুরে যাচ্ছি। ওই দিকে চলে গেছে হাওড়া চেন্নাই মেন লাইন। বাইপাস লাইন, যেটা হচ্ছে পুরীর থেকে সোজা চেন্নাই মেন লাইনে যাচ্ছে, যাতে খুর্দা রোড না হয়ে যেতে হয়। এইখানে এসে মিশছে। দেখুন এসে মিশছে। পুরী পৌঁছাচ্ছি আমরা। এখন চলে এসেছি পুরী স্টেশনের বাইরে। আমার ট্রেন 7:25-এ এসে পুরীতে পৌঁছায়। 1 ঘন্টা 10 মিনিট লেট, 1 ঘন্টা 48 মিনিট লেট ছিল, সেখান থেকে 1 ঘন্টা 10 মিনিট লেট হয়েছে। অনেকটা লেট মেক আপ করেছে। এবার আমরা স্টেশনের বাইরে গিয়ে এখান থেকে বাস ধরে আমাদের হলিডে হোমের উদ্দেশ্যে বেরোবো। তো আমার মতে এই ট্রেনটা যারা কম খরচে আসতে চাইছেন তাদের জন্য খুব ভালো ট্রেন। আপনারা যদি একটু কষ্ট করে ভাড়াটা কম দিয়ে সেকেন্ড সিটিংয়ে যান, যদি আপনার আসতে পারেন তাহলে আপনাদের খুবই কম খরচে ঘোরা হয়ে যাবে। আর এসিতে আপনারা যদি আসতে পারেন গরিব রথের মতোই ভাড়া আছে, আপনারা এতে করে যেতেও পারেন। সারাদিন বেশ দেখতে দেখতে যেতে পারবেন, খুব সুন্দর এক্সপিরিয়েন্স হবে। তো আজকে আমি আপনাদের বাসে উঠে হলিডে অবধি দেখাই। অটো স্ট্যান্ড পুরী, এখানে আপনারা 1.5 টাকার মধ্যেই অনেকগুলো গাড়ি পেয়ে যাবেন আপনার হোটেল যাও। এখনও অনেকটা কাজ হচ্ছে, মানে পুরী স্টেশন এখনও কনস্ট্রাকশন হচ্ছে। নতুন যে বিল্ডিংটা, এখানে অনেক কিছু জিনিস তৈরি হবে। আর কয়েক বছরের মধ্যে পুরী স্টেশনকে অনেকটা আলাদা হবে, চিনতেও পারা যাবে না। আমরা আমাদের হলিডে হোমে পৌঁছে গেছি। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমার ইনস্টাগ্রাম পেজটা ফলো করে দিও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে।